আবার বাইরাম গভীর মনোযোগ। আমি ডানে বামে যাব না, আমি ডাইরেক্ট আমি আলোচনার দিকে চলে গেলাম। এই পয়লার কান্দের বাবারা, যেহেতু আপনাদের এলাকায় নতুন, আমি গুনাহগারের জীবনে প্রথমে এই গ্রামে আসা হলো। আমি খান্দুরা আলহাজ জুবাইর কামাল পীর সাহেব কেবলার মাহফিল আলোচনার শুরুতে এই গ্রামের আমার এক ভাই আমার ভিজিটিং কার্ড নিয়েছিল। ওই কার্ডের সুবাদে আমাকে ফোন করেছে। শুধু তাই নয়, যেই কাফেলাতে আমি এসেছি ওই কাফেলার আমি একটা গোলাম, বাগদাদি কাফেলার আমি একটা গোলাম। আমার বাবা জানাল্লামা মুস্তাকামত আল ওয়াইসাল কাদরি সাহেব কিবলা আমাদের মাধবপুর চুনার ঘাটে 4 আসনে বাজান সংসদীয় কথার ছিল। সেই সুবাদে আমি উপজেলা সাংগঠনিক হিসাবে বাবাজানের সাথে দীর্ঘদিন এই সংগঠনের ইসলামী ফ্রন্টের কাজ করে যাচ্ছে। তাই আমি সেই দিকে যাব না, যেহেতু আমাকে কমিটি বিষয় দিয়েছে। আমার ভাইজান বলতেছে, হুজুর কবরের কথাগুলো একটু বলবেন। এ পয়লার কান্দের বাবারা, আমি আপনাদের কাছে জানতে চাই, এখানে যারা আছে গো সবার কাছে আজরাইল আসবে কি আসবে না? আবার বাইরাম আকাশটা নরম হলে বৃষ্টি হয়, জমিনটা কাদা হলে ফসল ভালো হয়। আর মানুষের মনটা যখন নরম হয়, মরণের কথা স্মরণ হয়, জবান খুলে বলা যাবে কি ঠিক কিনা? এ আমার ভাইরা, অনেকে যৌবনের বাহাদুরি করে, রূপের বাহাদুরি করে, ক্ষমতার বাহাদুরি করে, টাকার বাহাদুরি করে। জবান খুলে বলুন করে কি করে না? আমার দুই কাঁধে দুইজন, দুই পাশে দুইজন মুরব্বী আছে। ওনারা দুইজন আমি খাদেমুল ইসলামের মতো জওয়ান ছিল কি ছিল না? কথা বলেন। তাদের পাওতে অনেক শক্তি ছিল, গলায় অনেক পাওয়ার ছিল। পয়লা কান্দি এ বাজানে আমার, আপনাদের গ্রামের এক মাথাতে ডাক দিলে আর এক মাথায় আওয়াজ চলে গেছে। এখন যদি সেই শক্তিটা প্রয়োগ করে এই আওয়াজ কি উত্তর পাড়া পৌঁছানো সম্ভব? কথা বলেন। আওয়াজ তো দূরের কথা, গায়ে যদি একটা মশা বসে যায় ওই মশাটার তাড়ানোর ক্ষমতা নাই। এই শক্তিটা কে নিয়েছে? আল্লাহ। একটু জোরে বলেন। আবার আল্লাহ বলে, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত। আরে আমার ভাইরা, ও বন্ধুরা রে আমার, আজরাইল এমন একজন আজরাইল গো, যিনি ছেলের কাছ থেকে মেয়ে কেড়ে নেয়, মেয়ের কাছ থেকে মা কেড়ে নেয়, বাবার কাছ থেকে ছেলে কেড়ে নেয়, ছেলের কাছ থেকে বাবা কেড়ে নেয়। তিনি হলো মালাকুল মউত আজরাইল। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলে, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত। তুমি সুটকির কাল্লার ভিতরে থাকো, গুহার ভিতরে থাকো, ওখানে যদি তোমার মৃত্যু হয় আজরাইল ওখানে পৌঁছে যাবে। জবান খুলে বলা যাবে কে ঠিক কিনা? আরে আমার ভাইরা, ও পয়লার কান্দের বন্ধুরা রে, একটু মরণের কথা স্মরণ করো। জীবনে কত পাপ করলাম, এই পাপের কবরটা কেউ জানে না। জীবনে কত জিনা করলাম, এই জিনার কবরটা কেউ জানে না। জবানটা খুলে বলুন জানে কে? আল্লাহ। আরো জোরে কোন আল্লাহ। আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুই কাঁধে দুইজন ফেরেশতা রাখলাম। একজন হইল কিরামন, আরেকজন হইল কাতিবিন। কথা বলুন আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? আমার বাইরে রে, ওই কিরামুন কাতিবিন যখন আপনি আমার পিছনে পিছনে থাকে, ও বন্ধু, কে গুনাহ করে না করে, কে পাপ করে না করে, একজনে নেক লিখতেছে আরেকজনে গুনাহ লিখতেছে। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আজকে তুমি এই পায়রার কান্দে, এই বাগদাদি কাফেলা, তুমি নিয়ত করেছো আজকে বাগদাদি কাফেলার মাহফিলে যাবা। আমার আল্লাহ কয়, জিবরাইল
ও জিবরাইল আমার, একটা হলো শাবান মাস শেষ, আরেকটা হলো লাইলাতুল বরাত শেষ, আরেকটা হইল রে জুমার রাত্রিটা, বৃহস্পতিবার রাত, এমন একটা রাত্র যেই রাতে কিতাব এসেছে আমার আল্লাহ 4 লক্ষ গুনাহগারকে ওই রাতে মাফ করে জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় জিবরাইল রে জিবরাইল, ওই সমস্ত গুনাহগারকে আমি আল্লাহ মাফ করি যাদের জীবনে নেকের কোনো আশা নাই, জান্নাতের কোনো আশা নাই, এরকম লোক দিকে আমি আল্লাহ মাফ করে দেই। হে পয়লার কান্দের বাবারা, আপনি আমার গুনাহ আছে না নাই? একটু জোরে বলেন, আওয়াজ করে বলেন, আমার নবী কেমন নবী গো? ওই নবীর মহব্বত একটু অন্তরে না। এ বন্ধুরে, দুনিয়ার একটা মানুষকে আমরা বন্ধু বানাইতে পারি, দুনিয়ার একটা মানুষের জন্য মা ছাড়তে পারি, বাপ ছাড়তে পারি, তার লাগে আমি জীবনে সবকিছু করতে পারি, কিন্তু একদিন ভাবলা না রে মানুষ, যার জন্য তুমি সব করলা সে কি তোমার কবরে যাবে কশিম কালো না? কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা আসুন, আমি আমার আলোচনার দিকে চলে গেলাম। বন্ধুরে আমার, একটা খ্রিস্টান পাদ্রী যুবক, তার কাজ হলো কানের মধ্যে বাজান, হাতের মধ্যে গিটার লয়া গান বাজনা বাজানো আর গান গাওয়ান, শরাব পান করন, মদ পান করন। এইগুলা কাজ ভালো না খারাপ? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আমার ভাইরা, খ্রিস্টান যুবক বন্ধুরে যেদিকে যায় তার অনেক সুন্দর চেহারা, চেহারা দিয়ে মেয়েদেরকে পটিয়ে নেয়, তার অনেক সুন্দর রূপ, রূপ দেখলে মেয়েরা পাগল হয়ে যায় আর সে জিনার কাজে আসক্ত হয়ে যায়। কিন্তু মানুষের, ও পয়লা কান্দের মানুষ, তোমরা কি একবার ভাবলা না তোমার আমার কাছে আজরাইল আসতে পারে কি পারে না? তুই মরিলাম সঙ্গের সাথে, পাইবে না একজন পাগল মন, একবার ভাবলে না রে তোর হইব রে মন, ঠিক কিনা? মনুরে হঠাৎ গিদিন আজরাইল পাশে দিবে হাসানের গলে, খাইরা নিবে এই সাদের জীবন মনরে। কথা বলুন ঠিক কিনা? এ আমার বন্ধুরা আমার, গভীর মনোযোগ, মরণের কথা একটু স্মরণ করো। যেই ব্যক্তি যত মরণের কথা স্মরণ করবে আমার আল্লাহ তার মরণটা তত সহজ করবে। কথা বলুন ঠিক কিনা? আমরা আল্লাহকে স্মরণ করতে চাই কি চাই না? আমার আল্লাহ কোরআনে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ঘোষণাকার। আরো আস্তে কর, আরো আস্তে কর। এত হাজার হাজার মানুষ, আওয়াজে তো কম করে। ঘোষণাকার। আমরা আল্লাহরে স্মরণ করতে চাই কি চাই না? আরো জোরে কন। আবার ভাইরা, কেউ আল্লাহকে নামাজের মধ্যে স্মরণ করে, কেউ রোজার মধ্যে স্মরণ করে, কেউ হজের মাধ্যমে স্মরণ করে, কেউ যাকাতের মাধ্যমে স্মরণ করে, কেউ অসুস্থ থাকলে স্মরণ করে, কেউ জিকিরের মাধ্যমে স্মরণ করে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? তাইলে আমরা আল্লাহরে স্মরণ করতে চাই কি চাই না? আমার ভাইরা, এ বন্ধুরা আমার,
আল্লাহর জমিনে দাঁড়ায়া কত জিনা করলা, কত পাপ করলা। তুমি যেদিন থাকবা না, তোমাকে যখন কবরে রাখা হবে, ডান পাশের মাটি এমন একটা চাপা দিবে, ডান পাশে নে লাগাইবে, বাম পাশের মাটি এমন একটা চাপা দিবে, ডান পাশে নে লাগাইবে, সমস্ত হাড্ডি মাংস পাউডার করে দিবে। জবানটা খুলে বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। এ আমার বাবারা, ও আমার মারা গো, একটু মরণের কথা স্মরণ করো, কবরের আযাবের কথা একটু স্মরণ করো। কবরের আযাব এমন আযাব রে, যে আযাব যদি দুনিয়ার কোন মানুষ দেখতো তাইলে আর গুনাহ করতো না, তাইলে আর জিনা করতো না। বন্ধুরা আমার, খ্রিস্টান যুবক একদিক দিয়ে গান গাইতেছে আর নাচতেছে আর যাইতেছে, আর এক হাত শরাবের মদের বোতল। আল্লাহর নবীর সাহাবী একটা মেসেজ দিলে, রে যুবক, তুমি যেইভাবে মদের গ্লাসটা নিয়ে নাচতেছো আর গান বাজনা নিয়ে ঘুরতেছো, তোমার কি মরণের ভয় হয় না? আরে যুবক, তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? এই কোরআনে কি তুমি শুনো নাই? আল্লাহর বিরোধিতা নাফরমানি করলে মরণটা হবে নাফরমানের মতো, মরণটা হবে শয়তানের মতো, এবং শুধু তাই না, মরার পরে কঠিন শাস্তি হবে। এ যুবক, আমার আল্লাহ বলতেছে, তুমি কি শুনো না? লা ইন শাকারতুম লা যিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে, এই নিয়ামত খাওয়ার পরে যারা অস্বীকার করলো, ইল্লা আযাবিল্লাহ শাদীদ, বাজান তার জন্য রয়েছে কঠিন শাস্তি। এরে যুবক, যুবক রে আমার, তোমার কি মরণের ভয় হয় না? যেই মাত্র মরণের মেসেজটা দিল, যুবকটা ডাক মারে কয়, এরে তোমার এত সাহস কি করা হয়? আমি খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টান ধর্মের যুবক, আমার কাজ হলো, আমাদের ধর্মের মধ্যে হলো দুনিয়ায় থাকলে আনন্দ ফুর্তি করা, মদ পান করা, মেয়েদের সাথে হস্তি নষ্টি করা, ইফতিজিং করা। জবানটা খুলে খুলে বলুন নাউজুবিল্লাহ, আরো আস্তে কর নাউজুবিল্লাহ। তুমি বলার কে? আমাদের বাইবেল, আমাদের কিতাবে এই কথা নাই, তুমি বলার কে? আমি বলার কেউ না। তোমার আমি একটা মেসেজ দেই রে যুবক, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। ওই কালিমাটা যদি পড়ো রে, জান্নাতের গাড়িটা তোমার জন্য অপেক্ষা, ওই গাড়িটাই তুমি উঠতে পারবা। জবান খুলে বলা যাবে কে সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আমার ভাইরা, গভীর মনোযোগ। এবার যখন কথা বললাম, বাজান মরণকে বই করেন, এই ঘটনাটা আমি কেন বললাম, কেন আনলাম? বর্তমান জমানার মানুষ মরণ নিয়ে কোনো চিন্তা নাই। আছে মরবদের কোনো চিন্তা নাই। ইমুক মোল্লাহারি, সে তো ভালো লোক ছিল, মরে গেছে গা, কিন্তু সে পাবে না, সেও তো মরতে পারে। কথা কোন ঠিক কিনা? নবীর সাহাবী কয়, আমি যখন এশারের নামাজ পড়ে আমি ঘুমিয়ে যাই, আমি আবু বকর মনে করি এই নামাজই আমার জীবনের শেষ নামাজ, আগামী কালকে যে সূর্য দেখবো আমার কোনো গ্যারান্টি নাই। আমরা কি কোনোদিন এ কথা বলে বালিশে বিছানায় মাথায় লাগাইছি? কথা কোনা করে লাগাইছি কোনোদিন? আরে আমার ভাইরা, গভীর মনোযোগ। বন্ধুরে আমার, মরণ এমন কষ্টের মরণ রে, একটা গরুরে জবাই করে চামড়াটা ছিললে যেভাবে কষ্ট হয়, মরণের যন্ত্রণাটা তার চাইতে আরো বেশি কষ্ট হবে। আরে ফালার কান্দির বাবারা, একটু চিন্তা করো, এই মরণটা বেশি দূরে নয়। এ আমার ভাইরা, ভিসা হয়ে গেছে, পাসপোর্ট হয়ে গেছে, বাজান সব হয়ে গেছে, এখন শুধু ডেটটার বাকি। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরে আমার 24 বছরের ইমামতিতে আমি কত মানুষের জানাজা পড়াইলাম। আমি খাদিমুল ইসলাম আল হাসানি
আমি 250 উপরে জানাজা পড়াইছি। কোন দিন জানি রে আমি গুনাহগারের গায়ে কাফন লেগে যায়। আরে আমার বাবারা, ও বন্ধুরা রে আমার, প্রত্যেকটা রাত্র 2টা বাজে 3টা বাজে মাহফিল থেকে বাড়িতে যাই, কত রাস্তায় দেখি রে কত মানুষের লাশ পড়ে থাকে রে বাবা, অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে থাকে। কারো লাশ বেনে করে সদর নিয়ে যায়, কারো লাশটা বেনে করে হাইওয়ে থানায় নিয়ে যায়। আপনি 5 তলার মালিক, কোটি টাকার মালিক, বাজার রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। পুলিশে তো জানেন আপনি টাকাওয়ালা, পুলিশে তো জানেন আপনি 5 তলাওয়ালা, কিন্তু বাজান রে সাদা একটা কাপড় আইনা ওই কাপড়টার ভিতরে সেন্ট লাগাইয়া মর্গে নিয়ে যায়, লাশটারে নিয়ে মর্গে রাখে। কিছুক্ষণ পরে খবর দেয় আত্মীয় স্বজন আছে। এরা আমার ভাইরা, চিন্তা করেন আপনার এলাকায় যদি একটা গরু মারা যায়, ওই গরুর মৃত্যুর সংবাদ রাত মানে শুনলে দৌড়ে এসে গরুর চামড়াটা নিয়ে যায়। এই চামড়াটা বড় দামি, কিন্তু আপনি আমি যখন মারা যায়, আপনি আমার কাছ থেকে যখন প্রাণটা চলে যায়, এই দেহের কোনো দাম থাকে না। আপন ছেলে সন্ধ্যার সময় বাবা মারা গেল, কিন্তু একটা ছেলে একা বাবার লাশটার কাছে বসতে রাজি না। জবান খুলে বলুন ঠিক কিনা? ভয় লাগে রে, ভয় লাগে। বাবার সামনে বসে না, মার লাশটা পাহারা দেয় না, বাড়ির আশেপাশে কয়েকজন নিয়ে পাহারা দেয়। কিন্তু তোমার বাবা তো তোমার তো কোনোদিন বাইরে গেছে না রে, অসুস্থ থাকলে বাজারে গেছে না, অসুস্থ থাকলে বেড়াতে গেছে না। আজকে বাবা মারা গেছে, কিন্তু ছেলে একা বাবারে পাহারা দিতে রাজি না। সাথে এলাকার কয়েকজন লোক লয়া কোন রকম রাত্রটা কাটায়, সকাল 8টা বাজে জানাজা মাইকে ঘোষণা দিয়া দেয়। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এই মরণের জন্য তৈরি হয়ে যাও, মরণটা বেশি দূরে নয়। আজকে তুমি বাড়ি করলা, ঘর করলা, রাসূল কয় উম্মত এই ঘর বাড়িটা তোমার চিরস্থায়ী না, এই ঘর বাড়িটা হলো ক্ষণস্থায়ী। চিরস্থায়ী ঘরটা হলো কবরের দেশ। ওই কবরটা যাইতে হলে কি করতে হবে? ওয়া আমিলুস সালিহা, তোমরা আমলের সহিত সালেহের সহিত আমল করতে হবে। তাইলে তোমাদের জন্য রয়েছে সুসংবাদ, কানাত লাহুম জান্নাহ, আমার আল্লাহর ঘোষণা, জান্নাত তোমার জন্য ওয়াজিব। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, কষ্ট হচ্ছে? এবার যুবক একটু সামনের দিকে গেল, বলতেছে যুবক রে, তুমি যৌবনের তাড়নায় কত মেয়ের জীবন নষ্ট করলা, কত মানুষের ইজ্জত নষ্ট করলা। এরে যুবক, বন্ধু বান্ধব প্রেমে পড়ে ফামে পড়ে তুমি একটা জিনা করছো আর একটা করলা। কিন্তু তোমরা খ্রিস্টানের মৃত্যুটা কত কষ্ট। যখন তুমি মারা যাও, দুনিয়াতে তোমাদেরকে কিভাবে বাইরায়, 2টা বাড়ি মেরা 2টা ট্যাং ভাঙ্গা জানা মারা বোয়াইয়া যোগ্যা মাটি দেয়, একটু ওয়াশ পালাইবার জায়গা নাই। এরে খ্রিস্টান যুবক, কিন্তু আমাদের ধর্মটা কত সুন্দর। আমার আল্লাহ বলে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ঘোষণাকার আর একটু জোরে কন। আমার আল্লাহ বলেন, ইন্না নিশ্চয় নিশ্চয় দিন মানে ধর্ম, আমি আল্লাহ এমন একটা ধর্ম তোমাদেরকে দিয়েছি, এই ধর্মের কোনো সন্দেহ নাই। ওই ধর্মের মধ্যে আমার আল্লাহ পাঠিয়েছে গো রহমাতুল লিল আলামিন। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? দোজাহানের বাদশাহ, নিদানের ভরসা, দুজাহানের বাদশাহ, নিদানের ভরসা, আইন বিজি কামলিওয়ালা, আইন বিজি। মারহাবা।
দোজাহানের বাদশাহ নিদানের ভরসা দোজাহানের বাদশাহ নিদানের ভরসা আয় নবীজি কামলিওয়ালা আয় মোহাম্মদ কামলিওয়ালা জোরে কন্না সুবহানাল্লাহ আর জোরে কন্না সুবহানাল্লাহ আমার নবী হাসরে তরাইবনি আমার নবী নিদানের ভরসা কিনা আমার নবী দুজাহানের বাদশা কিনা দেখেন ইদানিং এক শয়তানের আবির্ভাব হয়েছে আপনারা হয়তো বা শুনছেন সোশ্যাল মিডিয়া শয়তানের নামটা না লই বালা এর নাম হলো একরামুজ্জামান শয়তান নাম শুনি হ্যাঁ এক কইছি কিতা সবে বরাতের মসজিদে যাওয়ার আর পতিতালয় যাইলে বলে আরো বেশি সওয়াব আরো আস্তে কই আরো আস্তে কই কি আপনারা বুঝছেন না কথাটা পতিতালয় বুঝুননি বেশ্যা পাড়া আচ্ছা যে শবে বরাতের কথা আল্লাহ বলছে বন্ধু গো আপনার উম্মতকে জানিয়ে দেন এই শবে বরাতের একটা রাত তো 1000 বছরের চাইতে দামি ঘোষণা কার আল্লাহ আর জোরে কোন আর এই শয়তানে যে কইলো যে বেশ্যা পাড়া যাওয়া সমান কথা তাইলে এর জন্মের মধ্যে দোষ আছে না কথা কোনা করে আসেনি কথা কোনা করে আসেনি এই জন্য হে পতিতালয়ের কথা বলেছে এর জন্মটাই মনো বেজাল এর মা জানে এর বাপ কেডার আল্লাহ জানে কথা কোন ঠিক কি নাইলে হে কি জীবনে কথা কইলো কথা কোনা করে লাইভ দেন আমার ভাইরা খুব মনোযোগ আমি সেই দিকে যাব না বলতে চিরাম খ্রিস্টান যুবক বলতেছে রে নবীর সাহাবী আমার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ওর কথা বলিও না আবু জাহেল বলেছে ও নাকি বেসুলা ও নাকি কালা ওর কাছে যে একবার যায় আর ফিরে আসে না জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ আবু জাহেল সব কথা ঠিক কইছে মুহাম্মদের কাছে যে একবার যাইবো আর ফিরাইতো না সুবহানাল্লাহ কই না আমার বাইরা আরে যুবকের দল গভীর মনোযোগ যুবক জীবনে কত নামাজ চাল্লা কত জিনা করলাম কত পাপ করলাম রে যুবক এই জিনার খবর কেউ জানে না আওয়াজ করে বলুন জানে কে আল্লাহ আরো জোরে কোন এই দুনিয়া ছেড়ে চলে যাব এই দুনিয়ার বাঁধন ছিঁড়ে যাবে ঠিক কি না কষ্ট হইতাছে কষ্ট হচ্ছে শেষ করে দিব একটু মহব্বতে বলেন এই দুনিয়া ছেড়ে চলে যাব এই দুনিয়ার বাঁধন ছিঁড়ে যাবে চলে যাব আমরা আসব না কোনো দিন চলে যাব আমরা আসব না কোনো দিন এ দুনিয়া ছেড়ে চলে যাব মারহাবা এ দুনিয়া ছেড়ে বড়ই পাতা গরম জলে শেষ গোসল করায়া যায় না যাপ রায়া দিব সকলে মিলে কথা কোন ঠিক কিনা আরে আমার পালার কান্দির বাবারা গভীর মনোযোগ বাজান আমার কত রাত্র কত বন্ধুকে নিয়ে কত আড্ডায় দিলেন রে বাবা জানি না কার কোন দিন শেষ হয়ে যায় আমি কত মানুষকে নিমামতি করলাম তাদের মধ্যে অনেকেই কবরে চলে গেল কত মানুষকে নিয়ে আমি একা কাফে বসলাম তাদের মধ্যে অনেকেই চলে গেল এ আমার ভাইরা রে বন্ধুরা রে আমার জীবনে একবার হলে রে বাজা যদি নবীর দিদার নসিব হয়ে যায় তার জন্য জাহান্নামের আগুন হারাম কথা বলুন ঠিক কি একটু জোরে বলুন ঠিক কিনা
আশিকে রাসূলের চোখের পানির এত দাম, এই চোখের পানির জাহান্নামের আগুনেও ভয় পায়, বলা যাবে কি সুবহানাল্লাহ। আরে আমার ভাইরা, খ্রিস্টান যুবক এবার কইতেছে, রে মুসাফির তুমি কি আমারে কালিমার দাওয়াত দেওয়ার মালিক? ডাক মানে কয়, যুবক জীবনে কত জিনা করলা, কত পাপ করলা, এর জন্য তোমার বন্ধু তোমার সঙ্গে যাবেন। তোমাকে যখন কবরে রাখা হবে, ডান পাশের মাটি এমন একটা চাপা দিবে, বাম পাশে নিয়ে লাগাইবে, বাম পাশের মাটি এমন একটা চাপা দিবে, ডান পাশে নিয়ে লাগাইবে, সমস্ত মাটি হাড্ডি মাংস একাকার করে দিবে। শুধু তাই না রে, তোমাদের ধর্মের এত বড় বেইজ্জতি মরণের সময় আর কারো ধর্মের মধ্যে নয়। বলে কেন? আমি কত দেখলাম, যখন খ্রিস্টান ধর্মের কোন লোক মারা যায়, মৃত্যুর পরে তার দুটা ট্যাং ভাঙ্গে বাইরাইয়া ভাঙ্গাইয়া তারে জানা মাইরা বয়াইয়া যোগ্যা মাটি দেয়, এখানে আর লড়ার সুযোগ নাই। এরে যুবক, কিন্তু আমাদের মুসলমানের মৃত্যুটা কত সুন্দর, আমাদের কবরটা কত সুন্দর, আমাদের তালিমটা কত সুন্দর। এ যুবক একটু শুনে যাও, আমরা যখন কোন সরগাতে পড়ি, আমাদের কাছে যখন আজরাইল আসে, তখন তার কানের মধ্যে কালিমার তালকিন দেওয়া হয়। জুড়ে বলুন ঠিক কিনা, কথা বলুন ঠিক কিনা। কালেমার তালকিন দেওয়া হয়। এরে যুবক, আল্লাহর বান্দা, ও নবীর উম্মতের দল, এবার যুবকটা সামনে বলতেছে, রে যুবক, কালেমার তালকিন দেওয়ার পরে তার কাছে যখন আজরাইল আসে, বাজান আজরাইল যখন প্রাণটা নিয়ে যায়, আমরা তখন বড়ই পাতার একটা গরম জল, নিম পাতা দিয়া একটা জল বাহির করি, ঠান্ডা পানি দেই না, মুর্দার কষ্ট পাবে, বেশি গরম দেওয়া হয় না, ঠান্ডাটা পড়ে যাবে। এরে যুবক, কুসুম গরম একটা পানি জানলিয়া ওই পানিটা গরম কইরা লাশটারে বাইর করে আনা হয়। তারপরে তারে কি করা হয়, বাজার থেকে দামি একটা গ্রান কসকু সাবান, যেই সাবানে যাতে ফেনা না হয়। এরে নবীর উম্মত, এ পালার কান্দির বাবারা, এবার সাবানটা দিয়া তার দুইজনে, তিনজনে, চারজনে, পাঁচজনে মিললা তারে সুন্দর করে গোসল করানো হয়। তার প্রত্যেকটা আঙ্গুলের গিরায় গিরায় কিলান করা হয়, দাঁতের গুড়ি গুড়ি কিলান করা হয়। তারপরে তার কি করা হয়, তার একজনে মাথা ডালগে দিয়া আরেকজনের পেটটার মধ্যে চাপ দেয়, তার ভিতরের যত পায়খানা আছে, দুনিয়ার খাবার নিয়ে আমার আল্লাহ কবরে যাইতে দিবে না, তার সমস্ত কানাডারে পায়খানা বানায়া দেয়। তারপরে পেটে একটা চাপ দেওয়ার পরে ভিতরের ময়লা গোলা বাহির হয়ে যায়। এরে খ্রিস্টান যুবক, শুধু তাই না, তারপরে বাহির হওয়ার পরে এবার তারপর আবার তারে গোসল করানো হয়, আবার তারে কালিমার তালকিনের পরে বাজান সুন্দর করে ওযু পরানো হয়। ওরে যুবক, যুবক রে, ওযু করানোর পরে বাজার থেকে সাদা মার্কিনের কাপড়টা আনা হয়, সুন্দর করে তারে কিলখানা পড়াইয়া পায়খানা বাজান সাদা মার্কিনটা পড়াইয়া তিন জায়গায় তিনটা বান মাইরা দেয়। তারপরে কি করে, তারে সুরমা লাগায়া দেয়, আতর লাগায়া দেয়। এরে খ্রিস্টান যুবক, তারপরে কি করা হয়, তারপরে তারে চারজনে চার কাঁধে করে তার লাশটা আস্তে করে ধরে, যাতে মুর্দারের কষ্ট না হয়, এত আস্তে করে ধরে রে, চারজনে চার কাঁধে করে তার লাশটা যখন পালকিতে শোয়াইয়া দেয়, শোয়ানোর পরে তারা চারজনে কাঁধে করে আস্তে আস্তে এক একটা কদম দেয়, আর একবার নবীর কালেমা শরীফ পড়ে, এক একটা কদম দেয়, 40টা কদমে 40টা কালেমা পড়ে। এরে যুবক, যুবক রে, শুধু তাই না, তাই না, তাই না, ও পয়লার কান্দের বাবারা, তুমি কার জন্য ঘর বানাইলা, কার জন্য তুমি বাড়ি বানাইলা, কার জন্য তুমি ব্যবসা বাণিজ্য করলা? এই বাড়ি তো তোমার টাকার বাড়ি না, এই ঘর তো তোমার টাকার ঘর না। টাকা দেখো, দরজাটা খুলে আব্বার কবরটা দেখা যায়, যে আব্বা একদিনও ঘুমায় না, সন্তানের কষ্ট দেখে বাবা ঘুমায় না। দরজাটা খুলে আম্মার কবরটা দেখা যায়, যে মা কোনোদিন সন্তানকে উপবাস রাখে না, অনাহার রাখে না। এরে পয়লার কান্দির যুবক, কতদিন তোমার আব্বা তুমি
ঘুমিয়ে রইল, রমজান মাস আসছে, ডাক দিতেছে, তুমি ঘুম থেকে উঠতা, ডাকতেছে, রে আলী রাজন ঘুম থেকে উঠ, সেহরি খাওয়ার সময় হয়েছে। মা ডাক দিছে, বাবা ডাক দিছে, কিন্তু কতদিন হইলে মধুর ডাকটা শুনো না। আজকে বাড়ির জায়গায় বাড়ি রইল, ঘরের জায়গায় ঘর রইল, আমরা শয়তানের দুকায় পড়ে মারে ভুলে গেলাম, বাবারে ভুলে গেলাম, কবরের আযাবের কথা ভুলে গেলাম, নামাজের কথা ভুলে গেলাম। হেরে নবীর উম্মত, এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। তাইলে জীবনে কত ওয়াক্ত নামাজ ছাড়লা? এই দেহটা পড়তে পড়তে ছাই করবে, আর পুরার কোনো কিছুই থাকবে না। তুমি কার জন্য এত কিছু করলা বাজান আমার? এই সব কিছু তো দুনিয়ায় থাকবে, তুমি একদিন থাকবা না। তুমি যখন থাকবা না, তোমার গুনাহগুলা কেউ বন্টন করে নিবে না। তুমি 2 তালা বাড়ি করলা, খোদার কসম আমি খাদিমুল ইসলাম আল হাসানি বলে যাই, তুমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে 5 দিনের কুলকানির পরে তোমার সন্তানগুলা সম্পদ নিয়ে বাট বন্টন নিয়ে ব্যস্ত, কিন্তু তোমার গুনার জন্য কবরে কি হচ্ছে কেউ জানে না, কেউ জানে না। জবান খুলে বলুন, জানে কে? আমি যাব খবরে, কেউ তো যাবে না। 2-3 দিন খাদার পরে আমায় মনে রাখবে। ঠিক কিনা? ঠিক কিনা? বলো ঠিক কিনা? দুটা হাত তুলে বলো ঠিক কিনা? আমি যাব কবরে, কেউ তো যাবে না। 2-3 দিন খাদার পরে আমায় মনে রাখবে। উম্মতের দেওয়ানা গো নবী নিবেন কোলে, বলো না উম্মতের দেওয়ানা গো নবী নিবেন কোলে, মোদের জন্য কাঁদেন নবী, ওই হায় হায় মোদের জন্য কাঁদেন নবী। বলেন দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, বলো না দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী। সবাই যখন কবরেতে নিয়ে চলে যায়, সেই সময় নূরের নবী এসে হাজির হইয়া যায়। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমায় যখন কবরেতে নামায় দিয়ে যায়, সেই সময় নূরের নবী এসে হাজির হইয়া। উম্মতের ওয়ানা গো নবী নিবেন কোলেতে, বলো না উম্মতের ওয়ানা গো নবী নিবেন কোলেতে, মোদের জন্য কাঁদেন নবী। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী। হায় হায় দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, বলো না দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হইতাছে বাবারা, একটু মহব্বতে কন। আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা খুব মনোযোগ। এবার বলতেছিলাম বাবা, এই কবরটা সাধারণ কোনো ঘর না, আমরা 5 তালা বানাই 6 তালা বানাই, আমরা আজীবন ভাবছি এই ঘরে থাকবো। আমরা হারামের জন্য দামি কাঠ কিনি, দামি জাজিম কিনি। অন্ধকার কবর এমন একটা ঘর
যেই ঘরে বালিশ নাই, বিছানা নাই, মশারি নাই, নাই বলতে কিছুই নাই, একটা জামা পুরান হয়ে গেল আরেকটা কিনি, ওই জামাটা কালো হয়ে গেল আরেকটা কিনি। হে বন্ধুরা, আমি তো গৌরব অহংকার সবকিছু মাটির সঙ্গে বিলীন হয়ে যাবে। এবার খ্রিস্টান যুবকরে বলতাছে, যুবক রে আমার, ও যুবক, তারপরে আমরা কি করে আস্তে আস্তে করে কাঠটা নামায়া দেয়, মরণের পালকিটা নামায়া দেয়। এই পালকিটা নামানোর পরে একটা জায়নাজার মাঠে নিয়ে যায়, নিয়ে সাইরা উলামায়ে কেরাম মিল্লা তার জায়নাজাটা পড়াইয়া সবাই তার জন্য আল্লাহর কাছে দোয়া করে। এজবার দোয়া করার পর আমার ভাইরা তখন তার কবরে রাখা হয়। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার ভাইরা আপনাদের এলাকায় কয় কি কয় না? আরো আস্তে কোন নাকি বড় হুজুরের নাম কয়? হ্যাঁ, বড় হুজুরের নাম, বড় সাহেবের নাম, প্রধানমন্ত্রীর নাম কয় না? আমার ভাইয়ারা খুব মনোযোগ, আমার নবীর মিল্লাতে যখন আমাকে রাখা হয়, ওই কবরটার মধ্যে তখন বন্ধু যায় না, বান্ধবী যায় না, আমার নূরের নবী আয়েশা হাজির হয়ে যায়। জবান খুলে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমায় যখন নিয়ে যাবে আমার আদার ঘরে, আমাকে রাখা কবরে সবাই আসবে পীরে, ঠিক কিনা? আমায় যখন নিয়ে যাবে আমার আদার ঘরে, আমাকে রাখা কবরে সবাই আসবে পীরে। আরে ওই কবর নূরের নবী আইব রে, বলো না ওই কবর নূরের নবী আয়। ও পানের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে একবার পীরা চাও রে, তুমি ধীরে ধীরে পীরে পীরে চাও। লাল বলো লীল রে বলো কত রঙের শাড়ি, একদিন তুমি যাইবা মানুষ সাদা মার্কিনের কাপড়, ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? যেদিন আপনি চলে যাবেন ওই কাপড়টা লাল হবে না নীল হবে? আরো জোরে কোন, আওয়াজে কোন। এই আমার ভাইরা খুব মনোযোগ, এবার বলতেছে রে যুবক, আমরা কত সুন্দর করে লাশটারে কবরে নামায়া দেই, যেই মাত্র নামানোর পরে তার উপরে একটা কাঠি দেওয়া হয়, বাঁশের কাঠি দেওয়ার পর আবার চাটি দেওয়া হয়, তারপরে বসার মতো একটা প্লেস রাখা হয়, তারপরে আস্তে আস্তে মাটি দেওয়া হয়। আমরা 40 কদম পার হয়ে আবার দোয়া করি, এ যুবক তোমরা খ্রিস্টানের মৃত্যু ডরে, মৃত্যু সবার কাছে আসবে। আমার আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এমন কোন জাতি নাই, এমন কোন প্রাণী নাই যে প্রাণী মরণ থেকে বাঁচতে পারবে। স্বয়ং আজরাইলের মরণ আছে, মরতে হবে। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আবার বাইরা জবানটা খুলে বলুন হেদায়েতের মালিক কে? আল্লাহ। আরো জোরে কোন আল্লাহ। সেকেন্ডের ভিতরে যুবকের মনটা পরিবর্তন করে দিয়েছে কে? আল্লাহ। যেই মাত্র তার কাছে মরণের ঘটনাটা খুলে বলল, যুবকটা হাউমাউ করে কেঁদে দিল, ডাক মারে কোন নবীর সাহাবী গো, ও নবীর সাহাবী, আমি মনে মনে খুঁজতাছি গো এমন একটা মানুষ যার কাছে আমার জীবনটা বিক্রি করা যায়। আরো জোরে কর, আরে নবীর সাহাবী, আমি তোমার কাছে একটা সত্য কথা আজকে বলবো। সত্য কথাটা হলো, আমার আব্বা এত শাহেনশাহ ভাবে চলতো, আমার আব্বা এত শাহেনশাহ ভাবে চলতো, কেউ বাবাকে একটা ফুলের টুকনি দেয় না। কিন্তু যেদিন আব্বা মারা গেছে, আমার সামনে আমার বাবার 2টা বাড়ি মারছে।
বাড়িটা মাইরা দুনুটা ট্যাং ভাঙ্গা আমার বাবার জানা ফারা বয়া চাপা মাটি মারছে। আমার মনে বড় কষ্ট পাইলাম। ও নবীর সাহাবী, তারপর আমার সামনে আমার মাও মারা গেল, ঠিক সেম ভাবে মারো বাড়ি মারছে, মাইরা আমার সামনে পায়রা মাটি দিছে। খোদার কসম, সেই দিন থেকে এই ধর্মটার প্রতি আমার ঘৃণা আসছে। আমি কোন এমন মানুষ পাই না রে আমার মনের কথা কইলা বুঝাইতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার ভাইরা, এই কথা বলার পরে হাউমাউ করে কেন্দে দিল। এবার নবীর সাহাবী গো, আমি আপনারে কথা দিলাম গো, আমার দুইটা সন্তান, আমার স্ত্রী, আমি সব পরিবারে সবাইরে লই আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। শুনয় মিন ভাই কেউর বেনায় কি দিন হবে আখের পানা, একদিন হবে আখের পানা। আল্লাহর কোরআনে পাকের গো শোনায় একদিন হবে আখের পানা। শুনয় মুমিন ভাই কের বেনায় একদিন হবে আখের পানা। আওয়াজ করে বলা যাবে কি সুবহান? আর একটু জোরে কন্যা সুবহান। আবার বাইরা এরে বাগদাদি কাফেলার বন্ধুরা, এবার যুবক আল্লাহর নবীর সাহাবী ওনার কাছ থেকে বলে গেল, হুজুর আমি কথা দিলাম আমার সব পরিবার নিয়ে এসে আমি আপনার কাছে কালেমা পড়ব। মরণের ভয় কত কঠিন ভয়, এই বইয়ের কথা কানতে কানতে বাড়ির দিকে রওনা হয়ে গেল। এ বন্ধুরে আমার, বাড়ির দিকে যায় আর বিনে বিনে কান্দে। এত বড় একটা ক্ষমতাশীল মানুষ, সেকেন্ডের ভিতর মনটা পরিবর্তন। এ পয়লার কান্দের বাবারা, পরিবর্তন করে দেওয়ার মালিককে, হেদায়েতের মালিককে। আর একটু জোরে কোন, জবানটা খুলে কোন বন্ধুরা রে আমার, ও আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা। এবার যুবকটা আস্তে আস্তে বাড়িতে প্রবেশ করলো। তার বউকে সুন্দর ব্যবহারে দরজা টুকটুকি দিল। জিজ্ঞেস করে কে আপনি? কয় আমি আব্দুর রহমানের আব্বা। ডাক মানে কয় না আমি আপনাকে চিনতে পারলাম না। কহ বিবি আমি তোমারে বললাম। এবার কয় বিবি গো বিবি, ও বিবি তুমি আমারে চিনো না, আমি তোমার স্বামী। ডাক মানে কয় স্বামী রে, আজকে যে তোমার বয়স, ব্যবহার, ল্যাঙ্গুয়েজ পরিবর্তন, তার কারণটা কি? জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর দিন আইসা দিরিম একটা লাত্তি মারতো দরজা, নয়তো একটা গালি মারতো, জানোয়ারের মতো আইতো। আর আজকে আইছে মানুষের মতো। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ। ওয়াসিল পানি খাম সামনে। মাওলানা আদাল্লাহুম্মা, লাইভ চলতেছে, শর্ট করে দেন, এত দরকার নাই, সামান্য ফিনিশ দিয়ে দেন। আদওয়ালা আইলি আমার ভাইরা কষ্ট হচ্ছে, শেষ করে দিব। চিন্তা করে দেখরে মন্ডে রাত্র গভীর নিশীতে কেউ যাবে না
সঙ্গে তোমার থাকবে একা কবরে আল্লাহুম্মা মারহাবা ওয়ালা আর জোরে জোরে বলি আল্লাহুম্মা ওয়ালা আলে আমার ভাইরা কষ্ট হচ্ছে একটু সময় আমরা বসতে পারি না উঠাবো সাহারে আমরা কবরের চিন্তা করি আমরা একটু বসতে পারি না আমাদের কত তাড়াহুড়া কষ্ট হচ্ছে আপনারা শেষ করে দিব আবার ভাইরা বাবের মনোযোগ এবার বিবি বলতেছে স্বামী গো তোমার ব্যবহারটা তো অন্য দিনের আজকে পরিবর্তন ঘটনা কি সুবহানাল্লাহ কই না ডাক মারে কই বিবি রে অন্য দিনে যারে তুমি দেখছো আজকের দিনে সে ভিন্ন সুবহানাল্লাহ কোন এ বিবি তুমি আমার তফনটা দাও লঙ্গিটা দাও আমার গামছাটা দাও বলে কেন বলে আগে আমি গোসল দে তারপরে কথা বলবো বন্ধুরা বাবারা মরণের কত যন্ত্রণা কত কঠিন যন্ত্রণা মৃত্যু এমন মৃত্যু রে পৃথিবীর মধ্যে সবচাইতে কষ্ট হইল মরণ এই মরণ যন্ত্রণা ছটফট করতেছে আর কাঁদতেছে আমার বাড়া রে বন্ধুরে এবার ডাক মানে কয় বিবি গো আমারে গোসলটা করতে দেন এবার গোসল করার জন্য বাজান যখন বের হয়ে গেল গোসল দিয়ে এসে কই স্বামী ঘটনা কি আমারে কইলা কও ডাক মারে কই বিবি গো ও বিবি আমি এমন একটা মেসেজ পেয়েছি এমন একটা গাড়ি পেয়েছি রে বিবি আর দেরি করা যাবে না ওই গাড়িটায় যদি এই মুহূর্তে না উঠি গো জীবনটা বরবাদ হয়ে যাবে বিবি গো জীবনে কত পাপ করলাম জীবনে কত জিনা করলাম কত হারামের টাকা দিয়া পাহাড় করলাম কিন্তু এই কবরটা টাকার কবরটা এই পাপের কবরটা কেউ জানে না আমি মরলে তো আমার সঙ্গে তোরা যাবি না এই জন্য আমি চিন্তা করলাম যেভাবে চললে এই গুনাহ হালকা করা যায় এই গুনাহ মাফ করে কবরে শান্তি পাওয়া যায় ওরকম সুব্যবস্থা আমি আজকে খুঁজে পেয়েছি জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ বিবি বিবি রে আমার আমি একটা কালেমার দাওয়াত পেয়েছি রে বিবি যেই কালেমাটা হলো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ বিবি গো ওই কালেমাটা যে একবার পড়বে নিঃসন্দেহে সে জান্নাতি হয়ে যাবে আর এই কালেমারে তো পাওয়ার গোটা পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয় আর ওই কালেমা যদি এক পাল্লায় রাখা হয় ওই কালেমার ওজন হবে না জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আর আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ একটু মহব্বতে জবান খুলে খুলে বলে আল্লাহ 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 কি আওয়াজ দেয় না আল্লাহ ঘুম যায় তুমি আল্লাহ আমাল শূন্য জীবন আমার আমল
শূন্য জীবন আমার ভয় লাগে কইব রে আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দর বাবা রে আল্লাহ। আহারে এতগুলা মানুষ খালি সন্ধ্যা হইছে তালুই নাই। আল্লাহ আল্লাহ জিগার আল্লাহ আমার বয়লা গেরে কইব রে আমার বয়লা গেরে মরণে আমার মাটি দিও আমার মিরান সারদর বাবা রে আল্লাহ আল্লাহ আমায় খবর দিও আমার মতিন সারদর বাবা রে মাশাআল্লাহ। আমার শূন্য জীবন আমার আমার শূন্য জীবন আমার ভয় লাগে রে মরণে আমায় মাটি দিও আমার কোচো ওয়ার দর বাবা রে আল্লাহ। জিগার আহাই রে আপনারা আওয়াজ দিতে পারেন না, এই সবাই চা দেন। আল্লাহ 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 জিগার আল্লাহ আমার শূন্য জীবন আমার আমার শূন্য জীবন আমার বইলা গেরে কইব রে আমায় মাটি দিও আমার মুস্তাক সারদর বাবা রে মাশাআল্লাহ। আমায় খবর দিও আমার কোসো ওয়ার দর বাবা রে মাশাআল্লাহ। আল্লাহ 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 যেদিন আমায় দিবে আজরাইল দৌড়াওয়া সকলকে রাখিয়া গো সামনে আমার বেদয়রায় আল্লাহ আল্লাহ। সেই দিন মুদের কেউ নাই সাথী, সেই দিন আমার কেউ নাই সাথী, তাই কো মুস্তাক সামনে আমায় মাটি দিও কোচো ওয়ার দর বাবা রে আল্লাহ। জুরা জুরা আল্লাহ আমার বয়লা গেরে মরণে আমার বয়লা গেরে জীবনে আমায় মাটি দিও আমার মুর্শিদের দর বাবা রে আল্লাহ আল্লাহ। আমল শূন্য জীবন আমার আমল শূন্য জীবন আমার বয়লা গেরে কইব রে আমায় মাটি দিও আমার ফিরে রদর বাবা রে আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা। মুর্শিদ নামজার রিন্দ বরাওয়া আওয়াশেরি দয়কে যাবে মারা গওয়া মাশাআল্লাহ আল্লাহ। আহারে মন মিলল, মনের মানুষ মিলল না। এতগুলা মানুষ আওয়াজ দিলে কই যাইতো? আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নামজার রিন্দল গওয়া আওয়াশের দয়কে যাবে মারা গওয়া মাশাআল্লাহ। আমি ময়রা গেলে কয় কবর, ময়রা গেলে কয় কবর মতির সার দরবারে। আমি ময়রা গেলে দিও মাটি আমার মুর্শিদের দরবারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আমার বয়লা গেরে কয় বহরে আমার বয়লা গেরে মরহনে আমায় মাঠে দিও মুর্শিদের দর বাবারে আল্লাহ আল্লাহ দিছে আল্লাহ আওয়াজ দেন গুনার খেলে আমল শূন্য জীবন আমার আমল শূন্য জীবন আমার বয়লা গেরে কয় বহরে আমায় মাঠে দিও আমার কোচো ওয়ার দর বাবা রে আল্লাহ আমি ময়রা গেলে কবর দিও আমার ওয়াজে সের দর বাবা রে আল্লাহ 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 হরসে তোমার কাঁচা পাইলে সব কিছু লিয়া গো খয়তা পাইলে গো নির মাশাআল্লাহ তুমি বিনে শূন্য জীবন তুমি বিনে শূন্য জীবন না পাইলে মরহনে আমায় মাঠে দিও মুর্শিদের দর বাবা রে আল্লাহ আল্লাহ আমার বয়লা গেরে মরনে আমার বয়লা গেরে গয়ে বহরে আমায় মাঠে দিও আমার মতের সার দর বাবা রে মাশাআল্লাহ আমায় মাঠে দিও আমার পীর রাউদর বাবা রে মাশাআল্লাহ আল্লাহ বয়লার কান্দে আয়েশা মুস্তাক শাকিশা দেখাইলাওয়া আওয়া অন্ধকার আয়েশা বাবা আলো দালাইলাওয়া বাবা অন্ধকার আয়েশা মুস্তাক শাহ আলো দালাইলাওয়া আইরে বয়লার কান্দে আয়েশা মুস্তাক শাকিবা দেখাইলাওয়া আর পয়লার কান্দে আয়েশা মুস্তাশা কেশান দেখাইলাওয়া আওয়া অন্ধকার আয়েশা নূরের আলো জ্বালাইলাওয়া বাবা অন্ধকার আয়েশা নূরের আলো জ্বালাইলাওয়া মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার কাবা আর কাবা মুর্শিদ আমার নয়নের মানে মাশাআল্লাহ আর মুর্শিদ আশা গনে কাবা কইরা করলো ও জালাওয়া আবা অন্ধকার আয়েশা বাজার আলো জালাইলাওয়া বাবা অন্ধকার আয়েশা দয়াল আলো জালাইলাওয়া পয়লার কান্দে আয়েশা মুস্তাক বাবা কি বাপ দেখাইলাওয়া আর পয়লার কান্দে আয়েশা মুস্তাক বাবা কি বাপ দেখাইলাওয়া আওয়া অন্ধকার আয়েশা নূরের আলো জ্বালাইলাওয়া বাবা অন্ধকার আয়েশা নূরের আলো জ্বালাইলাওয়া মাশাআল্লাহ আইন আইন জিগার আইন লাও আইন লাও আইন লাও আইন লাও আইন লাও
আগো অন্ধকারে আইসা দয়াল আলো জালাইলাম আহবন্দ কারে আইসা নূরের আলো জালাইলাম মারহাবা আল্লাহ বাঁচাও বাঁচাও মুস্তাক বাবা রে মাশাআল্লাহ বাঁচাও বাঁচাও মতিন শাহ বাবা রে মারহাবা আমি ডুব দিয়াম রিয়া যাব মুস্তাক বাবার প্রেমেতে আমি ডুব দিয়াম রিয়া গো যাব ওইসে বাবার প্রেমেতে বাঁচাও বাঁচাও দয়াল মুর্শিদ রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জিগার মুর্শিদ আমার এরা কাঞ্চন আমার মুস্তাক শাহ আমার মানিক রতন যত রতন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আর না পাইলে হইব মরণ যাব দেব তোর নামেতে বাঁচাও বাঁচাও মতিন শাহ বাবা রে মাশাআল্লাহ আল্লাহ জিগার আল্লাহ আমি ডুব দিয়াম রিয়া যাব মুস্তাক বাবার প্রেমেতে বাঁচাও বাঁচাও দয়াল বাবা রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আচ্ছা আল্লাহ 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 দেশ বিদেশ গৌরে লাম কত আজ তো পাইলাম না গো আমার মুস্তাক শাহর মতো মাশাআল্লাহ এই জিকির করেন না মিয়া আল্লাহ আল্লাহ আমি দেশ বিদেশ গৌরে লাম কত আজ তো পাইলাম না গো আমার মুস্তাক শাহর মতো মাশাআল্লাহ আর না পাইলে ওইব মরণ যাব দিব তোর নামেতে বাঁচাও বাঁচাও দয়াল মুর্শিদ রে মাশাআল্লাহ এই উঠা বসা করতেছে কারে আল্লাহ আল্লাহ আমি ডুব দিয়াম রিয়া যাব মতিন শাহ বাবার প্রেমেতে আমি ডুব দিয়াম রিয়া গো যাব মুস্তাক বাবার প্রেমেতে বাঁচাও বাঁচাও দয়াল মুর্শিদ রে মাশাআল্লাহ আল্লাহ 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 বাঁচাও বাঁচাও দয়াল মুর্শিদ রে মাশাআল্লাহ আল্লাহ এই হাসানের মনে তার দোয়ার পায় বহনে পায় বনে গো মুস্তাক শাহ তোমারে চরণ মাশাআল্লাহ আর না পাইলে হইব মরণ ডুব দিব তোর নামেতে বাঁচাও বাঁচাও দয়াল মুর্শিদ রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি ডুব দিয়াম রিয়া যাব বাবা মুস্তাক শাহর প্রেমেতে বাঁচাও বাঁচাও দয়াল মুর্শিদ রে মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ।
আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। অসুবিধা হইতাছে, 2 ঘন্টা টাইম দিছে, আপনারা উঠা বসা করতেছেন কেন? এর ভিতরে তো হুজুর আসবে, আপনারা যদি আসেন বসেন তাহলে তো ভাববো আমার কথাগুলা ভালো লাগতেছে না, আমার চলে যাওয়াই ভালো। কি বলেন? চলে গেলে ভালো নেই, তাহলে উঠা বসা করবেন কেন? ও আচ্ছা, আপনারা তো বলতেছিলাম বাজার যে আলোচনাটা নিয়েছিলাম, একটু জিকির দিয়েছি, আপনারা এলোমেলো, এই জন্য একটু জিকির দিয়েছি। কষ্ট হচ্ছে? কথা বলেন, কষ্ট হচ্ছে? জিকরুল আম্বিয়া মিনাল ইবাদা, যারা আম্বিয়া গণের সম্মান করবে ইবাদত হয়ে যাবে। ওয়া জিকরুস সালিহিনা কাফারা, যারা ওলি আল্লাহর জিকির করবে গুনার কাফারা হয়ে যাবে। আপনি আমার গুনাহ আছে না নাই? কথা বলেন, কথা বলেন। আবার ভাইরা গভীর মনোযোগ, আমি আমার আলোচনায় চলে গেলাম, খুব মনোযোগ। এ বন্ধুরা, এই ফলার কান্দের বাবারা খুব মনোযোগ। কিছুক্ষণের ভিতরে বাবা জান কিবলা চলে আসবে, মাত্র কয়েক মিনিট। ও বন্ধুরে, এখন মোটর সাইকেল আসতে যতটুক দেরি হয়, আমার ভাইরা এবার মহিলাটা ডাক মারে কয়, স্বামী গো, তুমি তো প্রত্যেক দিন শরাব পান করো, মদ পান করো, আজকে কি একটু বেশি খেয়েছো? তোমার মজলিস তো দেখা যায় খুবই ভালো। এ বিবি, অন্য দিনের মদের কথা আজকে বলিস না, কারণ আজকে আমার মনের ভিতরে একটাই যন্ত্রণা, মরণের কঠিন যন্ত্রণা। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার ভাইরা, এই মরণের যন্ত্রণা কত কঠিন যন্ত্রণা রে বাবা, পৃথিবীর কেউ জানে না। যার কাছে মালাকুল মউত আসছে সেই বলতে পারে মরণটা কত কষ্ট, ঠিক কিনা? অনেকে প্রস্রাব করে দেয়, অনেকে পায়খানা করে দেয়, অনেকের মুখ বাঁকা হয়ে যায়, অনেকে ছায়া থাকে। এরকম মুর্দার লাশ আপনারা দেখছেন কি দেখছেন না? দেখছেন নিও, বহু দেখেছি ইমামতির জীবনে। এ আমার ভাইরা, খুব মনোযোগ বলতেছিলাম। আল্লাহর নবীর সাহাবীর কথা অনুযায়ী যুবকটা যখন পাগল হয়ে গেল, আরে বিবি গো, ও বিবিরে আমার, বিবিরে আমার, আমি তোমার মেসেজটা দিয়ে যাই। আল্লাহর নবীর সাহাবী আমাকে বলেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদ ক্বালাল জান্নাহ, ওই কালিমাটা যে পড়বে, ওই কালিমার গাড়িটাতে যে উঠবে, নিঃসন্দেহে সে জান্নাতি। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে কোন। আমার ভাইরা, মা বোনেরা গো, গভীর মনোযোগ। এবার যখন এই কথা বলল, বিবি কয়, স্বামী গো, তুমি মদ বেশি খেয়েছো, পাগল হয়ে গেছো, তুমি বেশি মাতাল হয়ে গেছো। আমাদের খ্রিস্টান ধর্মের মধ্যে তো মুহাম্মদের কালেমা নাই, ওই কালেমাটা আমরা কেন পড়বো? না স্বামী রে, ওই কালেমার কথা ভইল না। যদি আমাদের সমাজের কোন মানুষ জানে, তাইলে অবস্থা খুবই ভয়ানক হয়ে যাবে। তোমার আমার সমাজ চারা করবে, বিটা চারা করবে। এই কথা যখন বললো, ডাক মানে কয়, বিবি গো, আমি সমাজ চারা হইলে অসুবিধা নাই, বিটা চারা হইলে অসুবিধা নাই। আমি যদি মুহাম্মাদের কালেমার তালকিন নিয়া কালিমা পড়ে আমি মরতে পারি, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন নূর নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন। আওয়াজ, এ আমার দেহ মন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, আয়া আপনি হলেন নূর নবী, আমার দেহ মন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এ পড়ে না, এ আমার দেহ মন
আপনার জন্য ইয়া রাসূলুল্লাহ জোরে মুদে দু চোখে আঁকি দেখো মন বলে নবী নবী আমার দেহ মন নবী আমার দেহ মন একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ আর একটু জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ এরে পলার কান্দিরি বাবারা একটা খ্রিস্টান যুবক যদি আমার নবীর চিনতে পারে মরণের কথা ভয় করতে পারে আপনি আমার করা দরকার আছে কি নাই একটু জোরে বলেন এই মাহফিলের আলোচনা কি প্রত্যেক দিন হবে আমি খাদেমুল ইসলাম কি প্রত্যেক দিন আসব ও বন্ধুরা আর আশেপাশে না বসে আশেপাশে না ধরে মৌমাছির মতো জান্নাতের বাগানে বসে যাও ওই বাগানের ফলগুলা ভক্ষণ করো এই বাগানের ফল কোনটা যেই ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে এক একটা কথা বলার কারণে তার আমল নামায় 10টা করে নেক দেওয়া হবে তাইলে ভিতরে বসলে লাভ আছে না নাই আরো জোরে কোন আর আওয়াজে কোন বন্ধুরা রে আমার ও আমার বাবারা এবার তার বিবি বলতেছে স্বামী গো তুমি দয়া করে মুহাম্মদের নামটা আর তোমার মুখে নিবে না স্বামী মুহাম্মদের নামটা তোমার কাছে অনুরোধ তুমি নিবা না এবার কথাইলে কি করব বলে এই নাম বাদ অন্য নাম জপ জোরে কইতেন না নাউজুবিল্লাহ বলে বিবি সাবধান করে দিলাম সাবধান আমি মরে যাব কিন্তু রাসূলের কালিমা আমার বলা সম্ভব না সুবহানাল্লাহ আর জোরে কন্যা সুবহানাল্লাহ আর আমরা বললাম সুবিধাবাদ জিন্দাবাদ ঠিক কিনা কারো আসি বই আসি বিপদে হলে নাই বলে চাচা যার যার জান বাঁচা ঠিক কিনা ঠিক কিনা আমার আল্লাহ বলে ইন্নাল্লাহা মা'a সাবিরিন আল্লাহ বলে ইন্না নিশ্চয় যারা সবুর ধৈর্য ধারণ করলো আমি আল্লাহ তাদের সাথে আছি জোরে বলুন সুবহানাল্লাহ বান্দা যে বেসবুর অল্প বাদ দিলে পেট ভরে না আছে না নাই কম দিল কেরে বলে না আমার তো পেটে ভরছে না বাড়ায় দিল না কেরে কিন্তু খাইতে পারবো কিনা জানে না অনেক লোক আছে পেটে খিদা নাই কিন্তু চৌকে চায় আছে না নাই আছে না নাই খাইতে পারতো না অন্যের বাড়িতে একটু বালাবুরা দেখছে খাইছে বাদ টাইট কইরা অন চৌকে চাইতেছে অন বাত লই আর খাইতারে না কথা কোন ঠিক কি ঠিক কিনা ঠিক কিনা আবার বাইরা ওই মহিলাটা একটা ডাক মানে কোন স্বামী তুমি বলছো আমি শুনছি আমি বালা আশেপাশের কোন মানুষ যাতে না শুনে কই শুনলে কি হবে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে বাজাম ধর্মের দোল বাতাসে বাইরা ধীরে ধীরে নবীর কালিমার কথা প্রকাশ হইতেছে জোরে কন্যা সুবহানাল্লাহ আরো জোরে কোন দেখুন সমাজে যখন কোন হুজুরে দোষ করে এটা তাকদা ভাইরাল হয় ঠিক না আর সর্দার মাতাব্বর কলা বাদ দালাই আছে না নাই আর হুজুরে যদি কয় দোকানে কিরে উঞ্চুত নেই এ মসজিদের মুল্লা যে কাম করছে কয় উঞ্চি এ উনাইতি আছে আছে না নাই আছে না নাই এ জুরে বলুন আছে না নাই আবার বাইরা এবার মহিলাটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে স্বামী গো ও স্বামী গো আমার এই খবরটা যদি পৃথিবীর কোন মানুষে শুনে স্বামী গো তাইলে আমাদের হাত পাউডা বান্ধিয়া আমাদেরকে সমাচার করে দিবে রাহবারে তরিকতুন নাজমুশ শরিয়ত মুর্শিদে বরহক আওলাদে ওলি ওলি ইবনে ওলি শাহ সুফি আল্লামা পীর মুফতি মুস্তাক আহমদ আল ওয়াইসি আল কাদি সাহেব আমাদের মধ্যে তশরিফ এনেছে বলুন মারহাবা আর জোরে বলেন আর আওয়াজে বলেন
বাবা জান কিছুক্ষণের ভিতরে চলে আসবে, তার আগে আমি আমার আলোচনাটা শেষ করে নিচ্ছি, নাইলে বলবেন হুজুর আলোচনাটা শেষ করে নাই কেন। ও বন্ধুরে, আমরা তো ডানে বামে যাইতে পারি না, একটা আলোচনা নিয়েছি লম্বা ঘটনা, এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। আমার পাড়ার কান্দের বাবারা গভীর মনোযোগ, বন্ধুরে আমার। এবার মহিলাটা তার স্বামীর কাছে বলতেছে, স্বামী গো দয়া করে তুমি ওই মুহাম্মদের নামটা ভুলে যাও। কয় না আমি ভুলিব না, ভুলবো না, ভুলিনি, বলতে পারিব না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলে কেন বিবি গো, আমি চিন্তা করে দেখলাম এই ধর্মেটার মধ্যে অনেকদিন যাবত কেউ সূর্যের পূজা করে, কেউ আগুনের পূজা করে, কেউ গাছের পূজা করে, কেউ মাছের পূজা করে, কিন্তু লাভ কি? কোনো লাভ নাই। বিবি রে, এত শান শৌকত ভাবে চলাফেরার পরে মরণের সময় এমন একটা বিয়োজ্যতি হাজার হাজার মানুষের সামনে বাইরাইয়া দুটা ঠ্যাং ভেঙে দেয়। এ বিবি, বিবি গো মরণে জীবনে কত পাপ করলাম, জীবনে কত জিনা করলাম, এর জন্য যদি শাস্তি দেয় আর কোনো আশা নাই রে স্বামী। এ বিবি, আর কোনো আশা করা যায় না। তাই চিন্তা করলাম এই সমস্ত বাদ দিয়া মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ও ফাদখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বিবি রে, ও বিবি, ওই নবীর কালেমাটা যদি আমি পড়ি গো, আর ওই কালেমাটা যদি নসিব হয়ে যায়, আমি গ্যারান্টি দিতে পারি গো আমার কামলেওয়ালা নবী আমার কবর আয়সা হাজির হয়ে যাবে। আরো আস্তে কর, আরো আস্তে কর। আমার নবী আসতে পারে কি পারে না? নবীর ক্ষমতা আসেনি? এ ফলার কান্দির বাবারা ক্ষমতা আসেনি? ক্ষমতা কে দিয়েছে? একটু জোরে বলেন আর আওয়াজে বলেন। ওই নবীর মহব্বত আমরা চাই কি চাই না? ওই নবীর ভালোবাসা চাই কি চাই না? নামাজ পড়া না নামাজ ছাইরা, রোজা রাখা না রোজা না রাখা? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করো, আমিন বলেন। আরো জোরে বলেন। আবার ভাইরা খুব মনোযোগ। এবার আশেপাশে কালিমার বাতাস ছড়িয়ে গেল। আস্তে আস্তে সমাজের এদিক সেদিক মানুষ শুনতে পাইল। যেই মাত্র শুনল, বার আমার একের পর এক তারে জিজ্ঞেস করতেছে, কিরে যুবক, যুবক রে, শুনলাম তুমি নাকি মুহাম্মদের ধর্ম নিয়েছো। সুবহানাল্লাহ। আর আস্তে কইনা মানে সচরাচর ধর্মের ডোল বাতাসে বাইরে লইতেছে, মানুষ জিগাইতেছে। এবার কইতেছে, কি ব্যাপার? বললেন না, লাভ হইতো না, লাভ হবে না। পাগল দে ওয়ানা হয়েছি আমি, নূর নবীজির প্রেমে পড়েছি। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা নূর নবীর পাগল হতে চাই কি চাই না? পাগল দিওয়ানা হয়েছি আমরা, মুস্তাক বাবার প্রেমে পড়েছি। আবার এবার তার রায় করা হলো, বলতেছে তার হাত পা বান্ধে আলাও, মুহাম্মদ তারে কেমনে খাওয়ায়, কিভাবে তারে জাহান্নাম জান্নাতে নিয়ে যা আমরা দেখতে চাই। নাউজুবিল্লাহ কই, আর আস্তে কই নাউজুবিল্লাহ। এর খাওয়ান দাওয়ান বন্ধ করে দাও। বিবি, বিবি গো, আমার সমাজের মানুষ যদি আমারে ঘৃণ্য বাসে, তুই বিবি কি আমারে ঘৃণ্য বাসবি? আমি কি তোদেরকে কষ্ট করে খাওয়াই নাই? বিবি ডাক মেরে কয়, স্বামীরা, স্বামী, এলাকাবাসী যে কথা বলে আমি তাদের মধ্যে আছি, তোমার মধ্যে আমি নাই। কারণ তুমি যে পথ বেছে নিয়েছ ওই পথে শুধু কষ্ট আর কষ্ট। কারণ মুহাম্মদের দুই নাতি অনাহারে উপবাসে মারা গেছে। আওয়াজ করে কন্যা নাউজুবিল্লাহ।
কত বড় শয়তান দেখছুননি কথা মুহাম্মদ করো মুহাম্মদের দুই নাতি উপাসে মারা গেছে নাউজুবিল্লাহ কইতে না কই ফানি ফানি কইরা না খায়া মরছে এই মুহাম্মদের ফিস ধরে কোনো লাভ নাই নাউজুবিল্লাহ কই আর আস্তে কই নাউজুবিল্লাহ জাল্লা হয়া জাল পাতিলে আরে মাচা হয়া বৈশাখ রইলে মুস্তাক শাহ বাজান ফিরিতের সালে আমায় আটকাইলে আদম সুরতে জগৎ বুলাইলে আমি চিনলাম মতিন শাহ বাবা চিনলাম তোরে আদম সুরতে জগৎ বুলাইলে আরে রং বেরঙ্গের কত মানুষ দেখাইলে রে মাওলা রং বেরঙ্গের কত মানুষ দেখাইলে আদম সুরতে জগৎ বুলাইলে কথা বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ এবার যখন এই কথা বললাম এবার তার হাত পাওড়া বাঁধা বাজান একটা ঘরে ঢুকায়া দিল যুবকটা বিনা বিনা কান্দা কয় বিবি ও বিবি রে আমার তোদের জন্য কত কষ্ট করলাম কত চুরি করলাম কত ডাকাতি করলাম কত মানুষকে কষ্ট দিলাম এত কষ্ট করে তোকে খাওয়াইলাম তোর সন্তানগুলারে খাওয়াইলাম আজকে বেঈমানের মতো পল্লি মারলি আল্লাহর নবীর সাহাবীর কথা এটা সত্য যে দুনিয়ার মানুষ কেউ কারো আপন না আওয়াজ করে বলা যাবে কে ঠিক কিনা বলার কান্দিরে বাবারা এই মুহূর্তে যদি আপনি মারা যান খোদার কসম আপনার লাশটা বেঈমানের মতো আপনার জামাগুলো আপনার সন্তানে টেনে টেনে কুলে নিবে তাড়াতাড়ি করে আপনাকে বড়ই পাতার গরম জল দিয়া গোসল করাইয়া সঙ্গে সঙ্গে কবরে শোয়াইয়া দিয়ে কথা বলুন ঠিক কি জোরে বলুন ঠিক কিনা এ বন্ধুরে এই দুনিয়াটা কেউ কারো নয় শুধু 2 দিনের পরিচয় বন্ধু বন্ধু যতই বলো বন্ধু কিন্তু আপনার কবরের সঙ্গী নয় দুনিয়ার বন্ধু স্বার্থের বন্ধু রস খাওয়ার বন্ধু মধু খাওয়া বন্ধু রক্ত দেওয়ার না বন্ধু নয় কথা বলুন ঠিক কিনা মধু খাওয়াই না মজনু বহুই আছে কিন্তু রক্ত দই না মজনু মাগার কেউ নাই ঠিক না খাওয়া দহিন না কদিন খাইব একটা চোট মাংস পোলাও বোনা খায়া বাপু ডাকবো একটা বিপদ হইরা যায় দন বলে চাচা যার যার জানবা স্বামী নাই ঠিক না কথা কোনা কেন ঠিক কি না আমার ভাইরা এবার যুবকটা চিন্তা করলা রে দুজকটা আমি দুনিয়ার মধ্যে দেখতেছি মরার পর আর কি দুজক হবে কিন্তু একটা চিরসত্য আমার গলায় যদি ফাঁসিও লাগায় আমি মুহাম্মদের নামটা আমি গলে লিখেছি মুহাম্মদের নাম আমি গলে পড়েছি ওই নাম বিনে কোনো গতি নাই সুবহানাল্লাহ কোনা মক্কা হতে দয়াল নবী মদিনাতে চলে যায় দেখবার মনে চায় নবীর দেখবার মনে নবীর দেখতে মন চাইনি চাইনি আমি যদি ওই মদিনার পানি গো হইতাম আমার নবীর কাছে সর্বসকল আমি লাগাইতাম ওই মদিনার বাতাস যদি ওই মদিনার বাতাস যদি আমি মুরে হইতাম আমার নূর নবীর গায়ে আমি বাতাস লাগাইতাম জোরে কন্যা সুবহান আরো জোরে কন আমার ভাইরা
এবার জাহান্নামের বয়ে কান্দে। এক কইলো জাহান্নামের আযাব, আরেক কইলো কবরের আযাব, আরেক কইলো ফ্যামিলির আযাব। তার কাছে কোন শুধু আযাব আর আযাব। এটা হইলো ঈমানি পরীক্ষা। এটা এমন একটা পরীক্ষার মধ্যে পড়লো, না পারে বাঁচতো, না পারে মরতো। বাজান আমার, এবার বিবিরে ডাক মারে, কো বিবি গো, ও সমাজের কথা শুই না তুই আমারে যে অপমান করতেছ, তুই কেমনি গো ওদের কথা শুই না তুই আমার বড় হয়ে গেল। বিবি কথা দিলাম রে, ওই নবীর গাড়ি কালিমার গাড়িটা তুল, যদি ওই গাড়িটা তুলতে পারতি রে, আমি এটা নিঃশ্বাস দীর্ঘ বিশ্বাস, আমার এতে সন্দেহ নাই, আমার নবীর কালিমাটা পড়লে নিঃসন্দেহে জান্নাতে আওয়াজ করে বলা যাবে কে সোবা। বিবি জেনে রাখ, মুসলমান মানুষ যখন মারা যায় তার সুন্দর করে দাফন হয়, সুন্দর করে, কত সুন্দর করে গোসল হয়, কত সুন্দর জানাজা হয়। আস্তে করে তারে কাপড়টা পালকিতে শোয়া দেয়, আস্তে করে কাঁধে করে করে তাকে শ্মশানে কবরস্থানে নিয়ে যায়, তাকে ধীরে ধীরে ধরে কবরে নামায়া দেয়। বিবি রে বিবি, ওই মুসলমানের কাছে আমার যাইতে বড় ভালো লাগে। ওরা মৃত্যু ব্যক্তিকে এত সম্মান করে, এত ইজ্জত করে। আর আমার বংশে যত মানুষ মারা যায়, আমার চোখের সামনে দেখলাম যে আব্বা এত রাজ পোশাক ভাবে চলতো, রাজকীয় ভাবে, ওই আব্বার দুইটা ট্যাং ভেঙে দিল আমার সামনে। আমি কেঁদে দিলাম, আরে যে আব্বারে মাটিতে রাখি নাই পিঁপড়ায় কাবে, মাথায় রাখি নাই উকুনে কাবে, ওই আব্বারে কেমনে মারলো, আমার বড় কষ্ট লাগলো। বিবি তারপরে মন্ডারে মানে নিলাম। তার কিছুদিন পর আম্মা মারা গেল। আমার আম্মার একই সিস্টেমে সবাই মিল্লা দুনোটা টেক ভাঙ্গা আমার আম্মার একই সিস্টেমে আঘাত করলো। মরণের সময় মানুষ এমনি তো মরণ যন্ত্রণা, কত কঠিন যন্ত্রণা। এক কইলো মরণের যন্ত্রণা, আরে কইলো গো ওই লোকটারে এভাবে আঘাত করে কবরে দাও। বিবিরা বিবি তুই আমার কথা শুনলি না, আমি বড় কষ্ট পাইলাম। দুনিয়ার কোন মানুষ যদি আমাকে আঘাত করত, আমি হাসি মুখে আঘাতটা বরণ করে নিত, কিন্তু তুই আমার বিবি হইয়া রে আমার চিনলি না। বিবি কথা দিলাম, ওই নবীর কালিমার কাগজটা যদি এক পাল্লায় রাখা হয়, আর তোর দুইটা সন্তান যদি এক পাল্লায় রাখা হয়, তারপরে নবীর কালিমার ওজন হবে না। আর আওয়াজ করে বলা যাবে কে সোবা। বউকে স্বামী তুমি আবারও মেনটেন, কাগজ পাল্লাত রাখলে দুইটা বাচ্চার ওজন হইব, তুমি আবার পাগল হইছো, তোমার সারা যাইত না, ফাগ লাগারে নেওয়া লাগবে। মদিনার বাতাস যার গায়ে লাগছে গো, সে মদিনার পাগল হয়ে গেছে। আমার গায়ে মদিনার বাতাস লাগছে গো, আমি মদিনাওয়ালার সারা আর কোনো কিছুই বুঝি না। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। মক্কা আর মদিনা খুঁজলে পাবে না, কই যা দেখো তোমার দিলেতে। বাবা মুস্তাক শাহরুপে যে জন দিয়া গেল নয়ন, ওয়াইসি রূপে যে জন দিয়া গেল নয়ন, তার কি মরণের ভয় আছে রে। বাপের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ কর। ঘুমাই গেছেন গা, ঘুমাই গেছেন গা। বাবা সে যারো গায়ে দেখলে তার সিনা যায়, বাবা সে যারো গায়ে দেখলে তার আয় সর্বঙ্গ তার পুরারে। বাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ। আমার আমার সার দমের জিকির কর, পাইলে পাইতে পারো খুদারে। ঠিক কিনা, ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা।
আমার ভাইয়েরা খুব মনোযোগ। এবার যখন এই কথা বলল, যুবক এ বিবি তুই আমার একবার ছাইরা দে, খোদার কসম ওই নবীর কালিমার কত পাওয়ার আমি তোরে বুঝাই দিব। সুবহানাল্লাহ কইনা। এ বিবি, বিবিরে আমার কথা দিলাম, আমারে ছাইরা দে, আমি ওই নবীর কালিমার পাওয়ার সম্পর্কে তোরে জানিয়ে দিব। এবার যখন এই কথা বলল, কিতাব প্রমাণ করে গো ও পয়লার কান্দে বাবারা। এবার কয় বিবি একবার শুধু আমারে সুযোগটা দে, আমি তোরে প্রমাণ করে দেই। বারবার রিকোয়েস্টের পরে স্বামীর হাত পা বাঁধনটা ছেড়ে দিল। ও আমার বারা, আমরা কত সুন্দর ইসলাম পেয়েছি, কত সুন্দর ধর্ম পেয়েছি, কিন্তু আমরা নামাজ পড়তে রাজি না, মসজিদে যাইতে রাজি না, বাজান পীরের হুকুম মানতে রাজি না। এর জন্য শাস্তি আছে না নাই? আসেনি? শাস্তি আসেনি না এমনি ছেড়ে দিব? আল্লাহ যেদিন কাজী হবে এগো জাররা জাররা হিসাব নিবে। নিবনি? কথা কোনা করে কষ্ট দিতেছে? আরে ওয়াজ তো শেষ হই, আপনার আওয়াজে ওয়াজ শেষ দলেছি বাজানাইতেছে। আল্লাহ যেদিন কাজী হবে এগো জাররা জাররা হিসাব নিবে, আগো সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে। মুহাম্মদ রাসূল কিনে পার হইবে রে তুই ফুলসে রাতে। ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ লা ও মুহাম্মদ রাসূল কেনে পার হইবে রে তুই ফুলসে রাতের। ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেদিন কাফার হবে এগো নফসি নফসি সবে বলবে। ঠিক কিনা? কথা কোন করে নাফসি নাফসি করবো নি? আল্লাহর একটা নাম কাখার নামটা বড় কঠিন, সেদিন আর কোন উপায় থাকবে না। কথা বলুন ঠিক কিনা? হ্যাঁ ঠিক কিনা? আমার ভাইয়ারা খুব মনোযোগ। উপায় থাকবে না রে মানুষ, এখনো কি হয় না তোমার হোশ? আমার ভাইয়ারা এবার কই বিবি আমার একটা সুযোগ দাও, আমি কথা দিলাম গো বিবি একটা সুযোগ দাও। এবার যখন তাকে হাত পাউডা ছেড়ে দিল, একটা দৌড় মেরা দিল নবীর সাহাবের দরবারে। ওগো নবীর সাহাবে, আমার ভয় লাগে বড় মরণে, ভয় লাগে বড় কবর, ভয় লাগে বড় আসরে। এই পুল সেরাতের পুল 30,000 মাইল বাজানো পাড়ি দিতে হবে, চুলের চাইতে চিকন, হীরার চাইতে দার। কথা কোন ঠিক কিনা? যার আমলটা ভালো হবে পুল সেরাতের বিজলির আকারে পার হয়ে যাবে, আর যার আমলটা খারাপ কচি কচি হয়ে যাবে, নিচে পড়ে যাবে। আর বড় বড় সাপ হা করে তাকায়া থাকবে, পড়তে দেরি হবে, আপনার খাইতে দেরি হবে না। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। আরে বলার কান্দের বাবারা, তাইলে তুমি কার জন্য বসে আছো? তোমার কি একবার মরণের কথা স্মরণ হয় না? এই মরণ কাউকে চিঠি দিয়ে আসবে না, দাওয়াত করে আসবে না, কবর দিয়ে আসবে না, চেয়ারম্যানকে বলে আসবে না, মেম্বারকে বলে আসবে না। বাজান আমার আল্লাহ কয় এমন একটা সময়, যার যেই সময় মৃত্যুর সময় হয়ে যাবে ওই সময়ের ভিতরে চলে আসবে, 1 সেকেন্ড আগেও না পরেও না। আওয়াজ করে বলা যাবে কি ঠিক কিনা? আবার নবীর সাহাবীর দরবারে গিয়ে বলুন, হুজুর আপনি না বলেছেন ওই কালিমার তো পাওয়ার, আমি আজকে কালিমার পাওয়ারটা দেখতে চাই। আপনি সাদা কাগজে
আমার নবীর কালেমাটা লিখে দেন। সুবহানাল্লাহ। আর আস্তে কোন, ইয়া আমার নবীর কালেমাটা লিখে দেন। আমি আমার স্ত্রীকে কথা দিয়েছি, বিবি ওগো বিবি গো আমার, ওই কালেমাটা যদি গো বিবি, ওই কাগজটা যদি একবার পাল্লায় রাখা হয়, খোদার কসম ওই কাগজের চাই তোমার দুই সন্তানের চাইতে ওই কাগজের টুকরাটা ভারী হয়ে যাবে। আরে নবীর সাহাবী, আপনি দয়া করে আমারে কাগজটা দেন। নবীর সাহাবী, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর কালেমা শরীফ পুরাটা লেখলো। লেখার পরে বলতেছে, যুবক এই কালেমাটা লইয়া তুমি কি একটা পাল্লা দিয়া তুলবা? কথা দিলাম রে খোদার কসম, ওই কালেমার পাল্লাতে যে উঠবে সে ওই বাড়ি হয়ে যাবে। জবান খুলে বলনা সুবহানাল্লাহ। আমার ভাইরা, যুবক একটা দৌড় মেরে দিল, ডাক মেরে কই, বিবি গো তুই চিনলি না, তুই জানলি না আমার নবী কেমন নবী গো? ওই নবীর কালিমা পড়লে জাহান্নামে ভয় পায়, ওই নবীর কালিমা পড়লে কবরের আযাবে ভয় পায়, জাহান্নামের আগুনে ভয় পায়। বিবি গো এখনো সময় আছে, নবীর কালিমাটা একবার জবান দিয়া নিয়ে নে। বিবি কথা দিলাম রে, ওই কালেমার গাড়িটাতে যদি একবার উঠস, হাসরের ময়দানে ফুলসেরাতে বিজলির আকারে পার হয়ে যাবে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আর জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। আবার ভাইরা, এবার যখন এই কথা বললো, কিতাব প্রমাণ করে গো, এবার কালিমাটা এক পাল্লায় রাখা হলো। সুবহানাল্লাহ কই। বউ কাজকার দিক কালামতে ফাগলামি শুরু করছো, সাদা একটা কাগজ ইডার কুদ্দুর বাড়িব, কি কাগজটা বাড়িব বেশি বেশি বাড়িব? ইমানের পাওয়ারটা কম না বেশি? কথা কোন বেশি? আরো জোরে কোন বেশি? ঘুমাই গেছেন গা? বাজাম তখন আইছই না। কালেমের পাওয়ারটা কম না বেশি? ইমানের পাওয়ারটা কম না বেশি? আরে শ্যামা ইমানদার তো ডাইরেক্ট বিমান বালা একটা আছে না, শ্যামা ইমানদার দেই দলাসি দলাসি হলো মুনাফিক। এটা কি কথা? এটা কি মুনাফিক? ওলদি তরকারি সব তানো লাগে, এটার নাম কি? ওলদি মার্কা মুনাফিক। কথা কোন ঠিক কিনা? রাসূল বলে, সাহাবীরে আমি একটা দলকে ভয় পাই, এদের থেকে সাবধান। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ এটা কোন দল? কই হইল মুনাফিক। এটা কোন দল? এটা নবীর যুগে ছিল, এখনো আছে। আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার ভাইরা গভীর মনোযোগ বন্ধুরে আমার। এবার আল্লাহর নবীর সাহাবীর কথা অনুযায়ী কালেমা শরীফটা পাল্লায় রাখলো, দুইটা সন্তানকে পাল্লায় রাখলো। কিতাব প্রমাণ করে খোদার কসম, ওই সাদা কাগজের টুকরাটা দেখা গেল দুইটা সন্তানের চেয়ে ভারী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।